বলতেছি যে এলসি একবারে বন্ধ করে দিক, যা আইপি করা আছে একবারে বন্ধ হোক, বয়কট করে দিক। কিন্তু আইপির যে ম্যাচটা এখনো 4 মাস আছে, এই 4 মাসে আইপি এত পিছিয়ে কি করব? কিন্তু আমি এই ভরা মৌসুমে এত দৈনিক যে 200 গাড়ি করে আইপি দেওয়া, এই গাড়ি কি করব? এই অবশিষ্ট পার্টে 150 গাড়ি রয়ে যাইতেছে। ভোক্তা অধিকারের যা তদন্ত করা উচিত, যে সারের দাম এত বেশি নাই কেন? সেই জন্য আমি বলছি, আমি বারে বারে রিকোয়েস্ট করি সরকারের কাছে, যাতে এই কৃষকের মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করলে পারে কৃষকটা সামনের বছর একটু অগ্রসর বেশি। মেসাস ইসলামিয়া ট্রেডার্স থেকে আজকের নতুন পুরাতন পেঁয়াজের দরদাম জানাবে এবং আমরা যুক্ত হব জোয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে। এবং আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মেসাস ইসলামিয়া ট্রেডার্সের পেঁয়াজ আমদানি হয়েছে এবং বেচা বিক্রিও কিন্তু শেষ পর্যায়ে আছে। এবং আজকে কী পরিমাণে বেচা বিক্রি ছিল এবং দরদাম কেমন রয়েছে আমরা সেই বিষয়ে আমরা যুক্ত হব সরাসরি আক্কাস ভাইয়ের সাথে যুক্ত হয়ে আজকের যেই বাজার তালিকা ছিল আমরা সেটাই কিন্তু জানিয়ে দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই শুরুতে একটু তারিখটা বলবেন। শুরুতেই আজ 21শে ডিসেম্বর। জি, কি বার আজকে বলা যায়? আজকে 21 তারিখ। 21 তারিখ। আজকে রোজ রবিবার। রোজ রবিবার। রোজ রবিবার। আকাশ ভাই আসলে পেঁয়াজের আমদানি কি পরিমাণ হয়েছে একটু জানাবেন। পিসের আর তো বর্তমানে একটু আমদানি একটু বেশি, কিন্তু ক্রেতা ভালো। ক্রেতা ভালো। আজকে আসলেই গ্রাহক ছিল, মালগুলো বিক্রি হয়ে গেছে। তবে মালের বাজার আর একটু কম দরই চলে, 50 থেকে 60 টাকা বাজার। ঠিক আছে, 50 থেকে 60 টাকার মধ্যে বাজার আছে। বাজার আছে মানে বাজার আসলে একটু মানে আগে থেকে একটু সহনীয় পর্যায়ে আসছে। সহনীয় পর্যায়ে আসলেই একবারই কমে যাচ্ছে বাজার, পিজির বাজার। কিন্তু এর মধ্যে আবার এলসি দিচ্ছে নতুন আইপি 42 টাকা কিলো করছে বাংলাদেশে, কিন্তু খরচ ঢাকা শহরে আছে 50-52 টাকা পরে, 52 টাকা 55 টাকা লাভ হয় আর কি। ঠিক আছে, কিন্তু এই বড় মৌসুমের সময় তো এখন এলসিটা ঠিক হয় নাই ভাই। জি জি জি। সেই জন্য আমি সরকারের কাছে কাকুতি মিনতি করি যাতে এলসিটা বন্ধ রাখে এই ফাল্গুন মাস পর্যন্ত। আমি আপনার এক প্রতিবেদনে দেখেছি আপনি বলেছেন যে সরকার এই ভরা মৌসুমে এলসি দেওয়া ঠিক হয় না, কিন্তু মূল কথা তেলের দাম বেশি, চিনির দাম বেশি। মূল কথা হলো যেভাবে তেল, জেল, ডাউল, চাউল, চিনি এবং দ্রব্যমূল্য যে বাড়তি বাজার, সে হারে পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই মূল্যহীন হয়ে পড়ছে। আর এই পেঁয়াজটা যে এত অগ্রাহ্য হয়ে গেল সরকারদের কাছে, উপদেষ্টার কাছে, আমি কখনো এটা ভাবতে পারিনি। সেই জন্য আমি বলি, দেখেন আমার যে ঘরের মালগুলি ডেলিভারি হচ্ছে, প্রত্যেকটা কৃষকই আছে কিন্তু কান্নাকাটি। কান্নাকাটির শেষ নাই। তবে পিসটা যদি 60 থেকে 65-র মধ্যে বাজার থাকতো তাহলে কৃষক আর কান্নাকাটি করতো না ভাই। আচ্ছা আচ্ছা, এটা আমারও রিকোয়েস্ট যে যাতে এলসিটা বন্ধ হয়। এটা আমি বাংলাদেশের কৃষকের তরফ থেকে বলছি। এলসি বন্ধ হলে বাজার আসলে সহনীয়। হ্যাঁ, বাজার আর এক্সেস কোনো বাজার হবে না। এলসি বন্ধ হলে পরে বাজার 60 থেকে 70 টাকার মধ্যেই থাকবে। আর যদি এলসি বন্ধ না হয় 30 থেকে 40 টাকা বাজার হওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা রয়েছে। আচ্ছা আচ্ছা, আকাশ ভাই সবশেষ আপনার কাছ থেকে একটা বার্তা নিতে চাই যে আসলে তারিখ অনুযায়ী বাজার অনুযায়ী আসলে বাজার যে কমলো, এখন কৃষকদের অবস্থানটা যদি একটু জানাইতেন। এখন কৃষকরা ভালো নেই, কৃষকরা ভালো নেই। এদিকে সার বিষের দাম বেশি। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা সারের দাম, মাইটের সার যেটা সরকার 1050 টাকা রেট করছে, ওটা কিন্তু 17 থেকে 18 টাকা বিক্রি করতেছে ডিলাররা। অর্থাৎ ডিলাররা করে কি, অন্যের কাছে 200 টাকা বেশি ভাবে বিক্রি করে দেয়, ওই দোকানদাররা আবার নিয়ে সেল করে 1800-1700 টাকা, বুঝছেন? তো কৃষকরা কিন্তু সেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আবার এদিকে তেল কিনতে গেলে 1 লিটার সোয়াবিন তেলের দাম 195 টাকা। সোয়াবিন তেলটা কি খালি 70 টাকা লিটার করা যায় না? পিস যদি 60 টাকা কেজি হয় তাহলে সোয়াবিন তেল 70 টাকা লিটার করে না কেন? এর পিসের একটু দাম হলে পারে মাথা নাড়ে। সোয়াবিন তেল 1 লিটার 195 টাকা, এদিকে মাথা নাড়ে না। ডাউল, বার্মার ডাউল 65-70 টাকা পড়তা বেচা পড়তা, এরা 100 টাকা বেচে কেন? দেশি মসুরি ডাউল 140 টাকা 50 টাকা বিক্রি হয় কেন? মসুর কত করে মন, কত করে বাঙায়, এই দিকে তদন্ত রাখতে হবে সরকারের। আর কীটনাশক সারের দোকানে বিশেষভাবে ভোক্তা অধিকারের যা তদন্ত করা উচিত, যে সারের দাম এত বেশি নাই কেন? সেই জন্য আমি বলছি, আমি বারে বারে রিকোয়েস্ট করি সরকারের কাছে যাতে এই কৃষকের মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করলে পারে কৃষকটা সামনের বছর একটু অগ্রসর বেশি হবে, যাতে পিসটা বেশি করে লাগায় এই বাংলাদেশের পিস বাইরে আসতে সরকার রপ্তানি করতে পারবে। এই যে মুজিবনগর, মেহেরপুর, ইসেখালি যে নাসিক পিসটা জন্ম নিছে এবার, সেই পেঁয়াজটা কিন্তু যদি এখন এই বড় মৌসুমে 30-40 টাকা বেচে, এরা সামনের বছর আর পদক্ষেপ নেবে না।
নিবে না। সেই জন্য আমি বলতেছি 50 থেকে 60 টাকা বাজার, 60 থেকে 65 টাকা বাজার হলে পারে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে, সরকার কোনো হইচই করা লাগবে না, বাংলাদেশে কোনো পিজও শর্ট হবে না। আমি বারে বলি বড় মৌসুমে এলসিটা বন্ধ করাই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এলসি বন্ধ রাখা। যদি দেয়ও, যদি মনে করেন 70-80 টাকা বাজার হয়ে যায়, এলসিটা লিমিট করে দিই, গৃহস্থ করা পয়সা পাক। আমরা কিন্তু দেখেন এই মুহূর্তে যে বলতেছি, আমাদের কৃষকরা দিতে আমরা চলতেছি, কৃষকের টাকার কষ্টের গাও জামানের টাকায় দিয়ে কিন্তু সরকারের গভর্নমেন্টরা বেতন নিচ্ছে। যদি কোন কি করে কৃষকের কাছ থেকে বাড়ির ট্যাক্স নিচ্ছে না সরকার, জি। কৃষকের কাছে জমি রেজিস্ট্রি খরচ নিচ্ছে না সরকার, জি। এই টাকা যায় কোথায়? এই টাকাটাই কিন্তু এই ফান্ডে যায়। এই কৃষকের টাকা দিয়ে কিন্তু আমাদের বড় বড় অফিস আদালতে বেতন নিচ্ছে। এই বেতনটা কি হাওয়ায় আসতেছে? না এই কৃষকের টাকা দিয়ে হচ্ছে। জি তো সেই কৃষক যদি বাঁচায়, বাংলাদেশ ভালো থাকবে এবং বাংলাদেশ সবল থাকবে, বাংলাদেশ আরো উন্নতি করতে পারবে। জি ভাই। এই যেমন দেখেন নতুন আলু আসছে কত টাকা জানেন? নতুন আলু 10 থেকে 12 টাকা কেজি। কৃষক কোথায় দাঁড়াবে? কোথায় দাঁড়াবে? এই আলু কিনে কি সরকার নিয়ে অন্যান্য রাষ্ট্রে 5 কেজি 10 কেজি প্যাকেট করে বিক্রি করতে পারছে না? এই আলুটা বাইরে দেখ না কেন? পিস যেহেতু আমাদের এখন আছে বাংলাদেশে, সে পিসটা আমদানি করতেছে, আলুটা বাইরে দেয় না কেন? রসুনের দাম অনলি 40 টাকা কেজি, চায়না রসুন 140 টাকা কেজি। চায়না রসুন কেনা বাদ দেওয়া যায় না? দেশি রসুন কি বাইরে আসতে পাঠানো যায় না? তাহলে এই কৃষকের মাথায় নিয়ে এক তো গরম করে এই উপদেষ্টারা, কারণ কি? সেই জন্য আমি মনে করি, বা দেশের বাংলাদেশের পক্ষ থেকে আমি বলতে চাই, কৃষকদের পক্ষ থেকে আমি বলতে চাই, এই পেঁয়াজটার জন্য বেশি আমদানি না করে বাইরের বীজ সরকার। এই বাংলাদেশে যথেষ্ট পরিমাণ বীজ জন্মিছে, এই বীজেই বাংলাদেশ খাওয়ায় আরও বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। এই যে নাসিক বীজ বাংলাদেশে জন্মিছে, অর্ধেক চাষি শতকরা 50% লোক নাসিক বীজ জন্মাইছে, যা তো প্রত্যেক 33% 180 থেকে 200 মন হয়েছে। প্রত্যেক 33%। এই বীজ কোথায় খাওয়াবে সরকার? এই তো আর 15 দিন বাদে সেসব বীজ আসবে। এইসব বীজ কোথায় খাওয়াবে? এখন এই বড় মৌসুমে এলসি আমদানির কোনো যুক্তি ছিল না ভাই। তো আমি রিকোয়েস্ট করি, আমি মাথা নিচু করেই সরকারের কাছে বলি, এই এলসিটার জন্য পরিস্থিতির জন্য বন্ধ রাখে। যখন 110, 20, 30 টাকা হওয়ার সম্ভাবনা থাকে, 100 হওয়ার আগেই যেন এলসি দেয়। জি জি 100 বাজার হওয়ার আগেই যেন এলসি আনে সরকার। তবে এখন যা করেছে এটা ব্র্যান্ড করে দেওয়াই উচিত। আমি বাংলাদেশের এবং কৃষকের পক্ষ থেকে বলছি। জি 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 আমি হালিম পেঁয়াজের সিজনে আপনার এক প্রতিবেদনে দেখেছি অবশ্যই। যে এই সরকার আসলে কৃষি বান্ধব সরকার এলসি দেয় নাই। ভাই এলসির বিষয়টা যদি একটু যদি এলসির বিষয়টা আমি আবারও বলতে চাই, পার ডে কিন্তু আইপি 200 গাড়ি দেওয়ার কথা বা প্রস্তুতি চলতেছে বা দিচ্ছে। মাত্র 50 গাড়ি করে এলসি ঢোকে, আর 150 গাড়ি কিন্তু জমা রয়েছে। এই গাড়ি কিন্তু পয়ে ঢোকাবে। তাহলে এই আলু বীজের সময় যা কি করব? তখন যদি আলু বীজের সময় এই এলসি বীজ ঢোকে, ওই অবশিষ্ট গাড়ি ঢোকা শুরু করে, তাহলে আলু বীজেরও তো আবার এই 20টা 30টা 40টা কেজি হইব। তখন বীজের কিন্তু সংকট কি করবো কারণ তো সরকার এই আইপি যে জমা হয়েছে, আইপির ঢুকতে দিতে লাগবো আরও 4 মাস 3 মাস বেরিয়ে। 200 গাড়ি করে ঢুকলে পরে 4 মাস লাগবো, কিন্তু সেই 200 গাড়ি 50 গাড়ি অনলি ঢুকতেছে, আর 150 গাড়ি পার ডে জমা রয়েছে। তাহলে 150 গাড়ি জমা রয়েছে, এইটা ঢুকবো কবে? এটা যদি আবার পূর্বে ঢুকতে থাকে পুনরায়, তাহলে এই পিজের টাকার শূন্য দাও, কৃষক মার্ডার, এবং কৃষক মার্ডার। তাহলে এইসব পিজ আনে না কেন? এই যে আনতেছে, এই একবার আসে না কেন? 2 দিন 5 দিন 1 মাসের ভিতরে আনি ফুরিয়ে ফেলাক, কিন্তু কৃষকরা আসছে। কিন্তু এই জন্যই বলতেছি যে এলসি একবারে বন্ধ করে দিক, যা আইপি করা আছে একবারে বন্ধ হোক, বয়কট করে দিক। কিন্তু আইপির যে ম্যাথটা এখনো 4 মাস আছে, এই 4 মাসে আইপি এত পিস কি করবো? কিন্তু আমি এই ভরা মৌসুমে এত দৈনিক যে 200 গাড়ি করে আইপি দেওয়া, এই গাড়ি কি করব? এই অবশিষ্ট পার্টে 150 গাড়ি রয়ে যাইতেছে, এইসব আইপিতে কি করবো সরকার? এত পিস কই দিব? বাইরে রাষ্ট্রে পাঠাবো না কেন? বাইরে রাষ্ট্রে পাঠানো তো আমার বাংলাদেশের পিজে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই আপনার কাছে জানতে চাই, এখনো 4 মাসের আইপি করা আছে। এই আইপির পার ডে 200 গাড়িকে বাড়াবো। সেসব গাড়ি যদি বাড়ায়, তাহলে মানুষ মারান না, কৃষক মারান না, বাংলাদেশ শেষ না? তাহলে কথাই একটাই, আইপি এই মুহূর্তেই বন্ধ করতে হবে। কিন্তু আপনার কথায় দাঁড়াচ্ছে যে এখন প্রতিনিয়ত আইপি দিচ্ছে। হ্যাঁ, 4 মাসের আইপি পার ডে 200 গাড়িকে আইপি আসার কথা, কিন্তু 50 গাড়ি দিচ্ছে, এই আর বোঝাটা 150 গাড়ি জমা রয়েছে। তাহলে এই কৃষকের পাশেই লাগিয়ে রয়েছে সরকার। ভাই এই যে আইপির বোঝাটা এটা কিসের ঘাড়ের উপরে পড়বে? হ্যাঁ, এটা তো কৃষকের প্রভাব, এটা বাংলাদেশের প্রভাব ফেলাচ্ছে, কিন্তু বাংলাদেশের কৃষকের কপালে কষ্ট উঠে যাচ্ছে। এরা দাঁড়াবে কোথায়? আমি সেই জন্য বারবার বলি, আমি একটা কথা বারবার বলি, মায়ে যদি রাগ করে ছেলের কাছে, বাপের কাছে যায় দৌড়ায়া। আবার মনে করেন যে ছেলে যদি রাগ করে, ছেলে কিন্তু মার কাছে কোলে দৌড়া যায়। এই কৃষক কোথায় পালাবে যায়? না পারতেছে বড় ব্যবসায়ীর কাছে দাঁড়াবেন, না পারতেছে সরকারের কাছে দাঁড়াবেন। একটু কৃষকের দাম বাড়লে পারেই আমাদের আইপি আসা দরকার হয়। এই যে 4 মাসের আইপি দিল, দৈনিক 200 গাড়ি আইপি দেবে, এই গাড়ি নিয়ে বন্ধ রাখুক, সম্পূর্ণ বন্ধ রাখুন, নাহলে কৃষক মার্ডার। আজকে বাজার 50 থেকে 60 টাকা, তাহলে এই যে বাজার 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, তাহলে এটা যাবে কোথায়? আচ্ছা আচ্ছা ভাই, একটু জানতে চাইবো যে আপনি গত যে হালিপের সিজনে আপনি বলেছিলেন যে
এই সরকার আসলে কৃষি বান্ধব সরকার, এলসি দিয়ে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ। কিন্তু হঠাৎ এখন আমি আবার যে- আবারও বলতে চাই, কৃষকদের বন্ধু হিসেবে থাকতে চাই। সরকার কৃষকও সরকারের বন্ধু বা বন্ধু হিসেবে থাকতে চায় বা ভাই হিসেবে থাকতে চায়। সেই জন্য সরকারের এই মুহূর্তে আবার এলসি বন্ধ করতে হবে, আর বন্ধ করতে হবে। আবার বন্ধ করতে হবে, নইলে কৃষকের মাথায় হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমরা একটু রসুন যদি একটু বিষয়টা যদি একটু জানাইতেন আমাদের। এটা রসুনের বিষয়ে আমি কি বলবো, রসুনটা যে রসুন বাংলাদেশে আছে, এই রসুন মনে হয় 2 বছরও ফুরাবে না। সেই জন্য এই মুহূর্তে চায়না রসুন বন্ধ করতে হবে। আচ্ছা, চায়না রসুন বন্ধ করে এই রসুনের প্রমাণ দেখালে যে আমরাও পারি, এই রসুনের দামটা বাইরে যাক, সমস্যা কি? বুঝতে এটাই। পারছি। আকাশ ভাই, আমার ঘরের নাম মিসার্স ইসলামিক ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01721 382612। গদির নাম্বার 01684358945। আচ্ছা, আমরা আশা করব সবসময় যেন আপনি যেন, আমি কিংবা যেই আসুক না কেন, যে কোনো মিডিয়া আসুক, আমরা আশা করব আপনি যেন সবাইকে যেন ন্যায্য আপডেট আমি দিতে পারেন। ন্যায্য আপডেট দিতে, আমি মিথ্যা কথা বলি না, আমি বলবোও না। ইনশাআল্লাহ। মিথ্যা বলার কোনো প্রয়োজনই আসে না। 50 থেকে 60 টাকায় পিসের বাজার। তবে আমার কাছে সরকারের কাছে আবেদন, 60 থেকে 70 টাকা বাজার থাকলে ভালো হয়, নাহলে 60 থেকে 65 টাকা থাকুক, বাজার সম্পূর্ণ ভালো থাকবে। নইলে দাম নির্ধারিত করে দিতে হবে, 60-65 টাকা বাজার একবার মূল্য নির্ধারণ করে দিতে হবে। আচ্ছা। নইলে সরকার একবারে মাথায় হাত, কৃষকের একবার মাথায় হাত। আলি হয়ে গেছে। আচ্ছা। এই দেখেন ক্যামেরা, দেখেন ক্যামেরা ধরেন আপনি, এ বীজ কিন্তু আলি হয়ে গেছে। এই আলি কিন্তু ফাল্গুন মাসে এসে যাবো। এই হাল- এই আলি কিন্তু ফাল্গুন মাসে এসে যাবো। তাহলে এই মুহূর্তে কি আবার এলসি দরকার হয়? দরকার হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আলি বীজ দেখছেন, আচ্ছা, আলি বীজ গাছ বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর একটু জানতে চাই যে আপনি যে মূল্য তালিকা জানাইছেন, হ্যাঁ, অবশ্যই। শুধু কোন আজকের জন্যই তো নাকি ভাই? না, আমি আজকের জন্য না, এই যদি বছর পরেও 60 থেকে 70 টাকা বাজার থাকে, আমার কোনো দুঃখ নাই। বাজার আমও চাই না যে 100 টাকা হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমও চাই না যে 100 টাকা 80 টাকা কেজি দাম হোক। বুঝতে পারছি ভাই। এবং আমরা আকাশ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে বোয়ালমারি, এটা বোয়ালমারি, এই বোয়ালমারি, এই যে বোয়ালমারি পেঁয়াজ, মধুখালী পিস কৃষকরা এই মাল আর 1 মাস বাদে উঠবো। এই আলু বীজ 1 মাস 1.5 মাস বাদে উঠে পড়বো। তাহলে এরা বেচবে কই? তাহলে এখন যদি বড় মৌসুমে আবার আলি এসে যায়, তাহলে মাল বেচবে কই? এই জন্য এই মুহূর্তে এলসি বীজ বন্ধ করা দরকার। মানে এগুলো সব হচ্ছে যে হালি পেঁয়াজ ছিল না? হ্যাঁ, এটা আলি বীজ, এই যে আলি বীজ লাগাইছে, এই নতুন আলি বীজ লাগাইছে, এটা আসবে এই ফাল্গুন মাসের মধ্যেই আমরা পাবো। এই যে ক্যামেরাতে আমরা হ্যাঁ, দেখাচ্ছি এটা না? আলি বীজ, হ্যাঁ, এটা আলি বীজ আমি ফাল্গুন মাসের মধ্যেই পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। এর মধুখালীর মাল। আচ্ছা, ঠিক আছে আকাশ ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের রিকোয়েস্ট, আপনারা সরকারের কাছে জানান যে এই এলসি পিস বাংলাদেশে চায় না, প্রচুর পেজ আছে। এখন বড় মৌসুম মুড়ি কাটার, আবার 1.5 মাস বাদে আবার এলসি নতুন বেচবো, আলিকাটা বেচবো, পেঁয়াজ। আলিকাটা বেচবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তা পারছি। আমি আকাশ ভাই, আমার মোবাইল নাম্বার 01721 382612, দোকান ইসলামিক ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 72 তারিখের প্রদর্শক ঢাকা থেকে।